লেবাননের একটা মন্দিরের স্ট্রাকচারের মধ্যে এমন কিছু পাথর বসানো হয়েছে, যেই পাথরগুলো দেখার পরে সবার চোখ কপালে উঠেছে। কারণ এই পাথরগুলোর এক একটার ওজন 3-3টা ব্লু ওয়েলের সমান। আর তাছাড়া এগুলো যে শুধু ভারী আর এগুলোকে সাইজ মতো কাটা হয়েছে ব্যাপারটা এমনটাও না। এগুলোকে 1.5 কিলোমিটার দূর থেকে পরিবহন পর্যন্ত করা হয়েছে, তাও এমন একটা সময় যখন না কোনো ডিজিটাল জিনিসপত্র আবিষ্কার হয়েছিল, না ভারী কোনো জিনিস বহন করার কিছু আবিষ্কার হয়েছিল। আর এখানেই মিস্ট্রিটা চলে আসে। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো সিভিলাইজেশন এসেছে, তাদের মধ্যে এমন কোনো তথ্য পাওয়া যায় না যে এমন কোনো সিভিলাইজেশনও ছিল যারা এত ভারী পাথরগুলো এত সূক্ষ্মভাবে কাটতে পারত। আর এখানেই কোয়েশ্চেনটা চলে আসে যে এমন কোনো সিভিলাইজেশন কি আসলেই ছিল যারা কিনা এই পাথরগুলোকে এত ভারী মাত্রায় কাটতে পারত, আর তাছাড়া এগুলোকে পরিবহন করার মতো সক্ষমতাও তাদের কাছে ছিল, যেই সিভিলাইজেশন সম্পর্কে আমরা জানিই না। আর এই পাথরগুলোর উপরে এক্সপেরিমেন্ট করার জন্য জার্মানির আর্কিওলজিস্টরা সেই জায়গাতে এক্সপেরিমেন্ট করা শুরু করে যেখান থেকে এই পাথরগুলোকে বহন করা হয়েছিল। সেখানে তারা এখন পর্যন্ত একটা ইনকমপ্লিট পাথর পেয়েছে, যেটার ওজন 1200 টন বলা হচ্ছে, মানে 4টা বোয়িং 747 এর মতো। আর এখানে যখন এক্সপেরিমেন্টের জন্য তারা মাটির মধ্যে গর্ত করেছে, তখন তারা এমন কিছু জিনিস পেয়ে গেছে যেগুলো মানুষের জন্য বিশ্বাস করা ইম্পসিবল। এই সমস্ত ব্যাপারগুলোই জানবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। আসলে লেবাননের বিকা ভ্যালির ইস্টে বালবেক নামের একটা শহর অবস্থিত, যেখানে রোমান সাম্রাজ্যের কিছু ধ্বংসযজ্ঞ পড়ে আছে, যেগুলো দেখার জন্য লাখ লাখ মানুষ প্রতি বছর ভিজিট করে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ধ্বংসযজ্ঞের যে মন্দিরটা, এটা বানানো তো হয়েছিল রোমান এম্পায়ারদের সময়। তবে এই মন্দিরের নিচে আর্কিওলজিস্টরা এমন কিছু তথ্যপত্র পেয়েছে যেগুলোর সাথে রোমান সাম্রাজ্যের কোনো কানেকশনই নেই। আসলে এখানে রোমান এম্পায়াররা একটা মন্দির বানিয়েছিল, যেটার নাম হচ্ছে টেম্পল অফ জুপিটার। আর এটা হচ্ছে গিয়ে রোমান এম্পায়ারের তখনকার সময় আর্কিটেক্ট এবং তাদের দক্ষতার একটা জলজ্জান্ত প্রমাণ। কিন্তু সমস্যাটা হচ্ছে এই মন্দিরের নিচে বড় বড় পাথরের কিছু ফাউন্ডেশন পাওয়া গিয়েছিল। তবে প্রথমে যদিও তারা মনে করেছিল যে হয়তোবা এটা কোনো বড় পাথর না, এটা হয়তোবা ছোট ছোট পাথরের টুকরোগুলোকে এমন করে বসানো হয়েছে যেটাকে দেখে এক পিসের মনে হচ্ছে। তবে যখন তারা এটার উপরে পরীক্ষা নিরীক্ষা করেছে, তখন তারা পুরোপুরি শক্ট হয়ে গেছে। তারা দেখতে পেয়েছে এইটা আসলে এক পিসেরই একটা জায়ান্ট পাথর। আসলে এখানে যে জায়ান্ট পাথরগুলো পাওয়া গিয়েছে, সেগুলো লম্বায় 62 ফিট, উচ্চতায় প্রায় 14 ফিট লম্বা, তাছাড়া 12 ফিটের মতো মোটা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, এখানের একটা পাথরের ওজনই প্রায় 900 টনের মতো। এখন এই 900 টনের একটা পাথরকে অ্যাকুরেটভাবে এত লম্বা করে কাটা আর এগুলোকে 30 ফিট উপরে উঠিয়ে সেখানে পজিশন মতো রাখা হয়তোবা মানব ইতিহাসে প্রথমবারের মতো করা হয়েছিল। যদি এই পাথরগুলোর ওজনের অনুমান আপনি করতে চান, তাহলে প্রত্যেকটা পাথর প্রায় 9 লক্ষ কেজির মতো ভারী। মানে দুনিয়ার সবচেয়ে ভারী প্লেন অ্যান্টোনভ AN-225 মারিয়ার চেয়েও প্রায় 1.5 গুণ ভারী। আর তাছাড়া পিরামিড অফ গিজাতে ব্যবহৃত হওয়া সবচেয়ে বড় পাথরটার চেয়েও এটা প্রায় 10 গুণ বড়। এগুলো এত ওজন এবং এত লম্বা হওয়া সত্ত্বেও এগুলোকে কোনো রকমে গ্রাম থেকে এই পর্যন্ত ট্রান্সফার করা হয়েছিল, যেই গ্রামটা কিনা ছিল এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। এত দূরে শুধুমাত্র তারা ট্রান্সপোর্টই করেনি, তারা হিলিওপলিক্স কমপ্লেক্সের প্রায় 30 মিটার ফাউন্ডেশনের উপরে এগুলোকে সূক্ষ্মভাবে রেখেছিল এবং এরপরে পরবর্তীতে এইটার উপরেই সেই কমপ্লেক্সের বিভিন্ন পিলারগুলোকে দাঁড় করিয়ে পুরো স্ট্রাকচারটাকে দাঁড় করানো হয়েছিল। আসলে যেভাবে এই পাথরগুলোকে কাটা হয়েছে আর যেভাবে এগুলোকে অ্যাডজাস্ট করে বসানো হয়েছে, সেটা পুরোপুরি ইম্পসিবল একটা ব্যাপার ছিল। বিশেষ করে সেই সময় যখন মডার্ন মেশিনারির আবিষ্কারের কথা চিন্তাও করা যেত না। কারণ এই সমস্ত পাথরগুলোর মাঝখানে একটা কাগজ ঢোকানোর মতো সূক্ষ্ম জায়গাটুকু পর্যন্ত নেই। যদি আমরা রোমান এম্পায়ারের বিভিন্ন স্ট্রাকচারগুলোকে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে রোমানদের নজর সবসময় সৌন্দর্যের উপরে ছিল। তারা তাদের আর্কিটেকচারের দক্ষতা পুরো পৃথিবীকে দেখাতে যাচ্ছিল। তবে তবুও এই বিশাল বড় পাথরগুলো, যেগুলোর নাম পরবর্তীতে ট্রিলিটন দেওয়া হয়েছিল, এগুলোকে এখানে শুধু দেখানোর জন্য না, বরং এগুলোকে দাফন করার জন্য রাখা হয়েছিল। কারণ শুরুর দিকে এই ফাউন্ডেশনটা পুরোপুরি মাটির নিচেই ছিল। আর এখানেই কোয়েশ্চেনটা চলে আসে যে যদি কোনো একটা বিশাল বড় সিভিলাইজেশন এত ভয়ঙ্কর একটা কাজ করেই ফেলে, তাহলে তারা কেন এটাকে লুকানোর ট্রাই করবে? যেখানে এনশিয়ান রোমানরা তাদের প্রত্যেকটা আর্কিটেক্ট সম্পর্কে ডিটেইলি ডকুমেন্ট রাখার জন্য পপুলার, সেখানে এই ট্রিলিয়নগুলো কোথা থেকে আনা হয়েছে এবং কিভাবেই এগুলোকে সেই পর্যন্ত ওঠানো হয়েছে, এগুলো সম্পর্কে তাদের ডকুমেন্টে কোনো স্টোরি নেই। আর এতে করে এই ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যায় যে হয়তোবা রোমানরা এই জায়গাটাকে পুরোপুরিভাবে কনস্ট্রাক্ট করেনি। হয়তোবা তারা একটা বানানো ফাউন্ডেশন পেয়ে গিয়েছিল, যেটার উপরে তারা তাদের মন্দিরটাকে দাঁড় করিয়ে দিয়েছিল। আর তাছাড়া ইতিহাসের বই থেকে এই ব্যাপারটা ক্লিয়ারলি বোঝা যায় যে রোমানদের কাছে সেই সময় সবচেয়ে বড় যেই ক্রেন ছিল, সেটা মাত্র 60 টন পাথরই উপরে তুলতে পারত। তার মানে এই ব্যাপারটা ক্লিয়ার যে এইটা তাদের জন্য পুরোপুরি ইম্পসিবল ছিল
যে সেই ক্রেনের মাধ্যমে তারা 900 টনের পাথর এত উপরে তুলতে পারত। আর তাছাড়া রোমানরা যেই পাথরগুলোকে ক্রেনের মাধ্যমে উপরে তুলতো সেটার মধ্যে তারা একটা স্পেশাল ধরনের ফুটো করত, যেটাকে লুইস হোল বলা হতো। তবে টিলিটনসের মধ্যে এমন কোনো হোল এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এখন যদি এই পাথরটাকে কাটা, এত উপরে তোলা এবং এত দূর থেকে নিয়ে আসাতে রোমানদের কোনো আর্কিটেক্ট সাইন পাওয়া না যায়, তাহলে কোন সিভিলাইজেশন ছিল যারা এই কঠিন কাজটাকে সফল করতে সক্ষম হয়েছিল? তাছাড়া টেম্পল অফ জুপিটারের আসল ফাউন্ডেশনই বা কে বানিয়েছিল? আর সবচেয়ে বড় যেই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে টেম্পল অফ জুপিটারের পিলারগুলো সোজা ফিনিশিং এর সাথে লাগানো হয়েছিল। তবে এই বড় বড় পাথরগুলোর মধ্যে না ছিল কোনো ফিনিশিং। তাছাড়া এখানে বালু এবং শ্যাওলার উপস্থিতিও অনেক বেশি মাত্রায় পাওয়া গিয়েছিল, যাতে করে এই ব্যাপারটা আমরা বুঝতে পারি যে হয়তোবা এই পাথরগুলো কয়েক হাজার বছর ধরে এই একটা জায়গাতেই পড়েছিল। আর এই জন্যই অনেক হিস্টোরিয়ানরা মনে করে যে এই সমস্ত ব্যাপারগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করলে এইটা বোঝা যায় যে এই ট্রিলিটনস আসলে রোমানদের সময়কার ছিল না, এগুলো ছিল বরং 12,000 বছর আগের, মানে রোমানদের চাইতেও 10,000 বছর পূর্বে। যেই কাজটা বর্তমানের মডার্ন দুনিয়াতেও ইম্পসিবল হিসেবে মানা হয়, সেই কাজটাই কোন সিভিলাইজেশন এত সূক্ষ্মভাবে করেছে? এই কোয়েশ্চেনের অ্যান্সারটাই এখন পর্যন্ত আর্কিওলজিস্টরা খুঁজে বের করতে পারছে না। বারবেডে শুধুমাত্র যে টেম্পল অফ জুপিটারই মানুষকে আশ্চর্য করে, ব্যাপারটা শুধুমাত্র এমনটাই না। বারবেডের বিভিন্ন জায়গায় এমন বড় বড় স্ট্রাকচার দেখা যায়, যেখানে এমন বড় বড় পাথরের টুকরোও দেখা যায়। এখানে এই স্ট্রাকচারের মধ্যে এই 800 টনের পাথরটা দেখুন, যেটা কিনা বর্তমান যুগে নাড়ানো পর্যন্ত ইম্পসিবল। এরপরে যদি আমরা সাউথ ওয়ালের দিকে চলে আসি, তাহলে এখানে 400 থেকে শুরু করে 800 টনের মধ্যে অনেকগুলো পাথরের ব্লকস পাওয়া যায়। যদিও কিছু জমিনের উপরে আছে, আবার কিছু জমিনের নিচেও আছে। তবে এখন পর্যন্ত কেউই এটা বের করতে পারেনি যে এটা কতটা গভীরে পর্যন্ত পোতা আছে। এগুলোর ফিটিং খুবই সূক্ষ্মভাবে করা হয়েছে, আর এগুলোর মাঝখানে গ্যাপ একেবারে নেই বললেই চলে, যেগুলো কিনা এই স্ট্রাকচারকে আরো বেশি কমপ্লেক্স করে তোলে। এই পাথরগুলোর উপরে অদ্ভুত রকমের কিছু চিহ্ন ছিল, যেমন চিহ্ন বর্তমান সময়ের মাইনিং মেশিনগুলোর কারণে পাথরের উপরে হয়। আর এই চিহ্নগুলো প্রায় 10 ফিট লম্বা ছিল, আর এই চিহ্নগুলো খুবই প্যারালাল ছিল। যদি পুরনো মেশিনারিগুলোর খোঁজ করা যায়, তাহলে সেই সমস্ত মেশিনারিগুলোর মধ্যে এখন পর্যন্ত এমন কোনো টুল পাওয়া যায়নি যেগুলো এত বড় এবং প্যারালাল চিহ্ন আঁকতে পারে। মানে বর্তমানে এখন পর্যন্ত হিস্টোরিয়ানরা তো এটা খুঁজে পায়নি। এমনই পাথরের মধ্যে দাগ চীনের কোয়ানশিয়ান কোয়ারির মধ্যে দেখা গিয়েছিল। এখানে 16,000 টনের একটা পাথর উপস্থিত আছে, যেটার মধ্যে ঠিক তেমনই ব্লকসের দাগ ছিল, যেমন দাগ আমরা বালবেকের পাথরের মধ্যে দেখতে পেয়েছি। তাছাড়া জর্ডানের পেট্রা শহর, যেটা কিনা 7টা আশ্চর্যের মধ্যেও একটা, সেইখানের পাথরগুলোর মধ্যেও আমরা এরকমই চিহ্ন দেখতে পারি। যেই শহরটা কিনা পুরোটা পাথর কেটে বানানো হয়েছিল, তাও প্রায় 2300 বছর আগে। আর বিশ্লেষণ করলে দেখা যায় যে এখানে যে দাগগুলো আছে সেগুলো মডার্ন মেশিনারির দাগের সাথে অনেকটা ম্যাচ করে। যার মানে হয়তোবা সেই সময়েও মডার্ন মেশিনারির মতো এমন কিছু মেশিনারি ছিল, যেগুলোর মাধ্যমে তারা পাথরগুলোকে কেটে এত সূক্ষ্মভাবে শেভ করতে পারত। তবে বর্তমান সময়ে হিস্টোরিতে সেই মেশিনগুলো সম্পর্কে কোনো ধারণাই আমাদের নেই। এখন দেখা যাক সেই জায়গাটা যেখানে বালবেকের জন্য এত বড় বড় পাথরগুলো নিয়ে আসা হয়েছিল, যেগুলোর মধ্যে ট্রিলিটনও ছিল। আসলে এই জায়গাটা টেম্পল অফ জুপিটার থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে, আর এখান থেকেই সমস্ত পাথরগুলো নিয়ে টেম্পল অফ জুপিটারে লাগানো হয়েছিল। এখানে এখন পর্যন্ত একটা অপূর্ণ পাথর পড়ে আছে, যেটাকে কিনা অর্ধেক কাটা অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আসলে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই পাথরটা হচ্ছে টেম্পল অফ জুপিটারে লাগানো সমস্ত পাথরগুলোর চাইতে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ভারী। আর তাছাড়া এই যে অর্ধেক কাটা পাথরটা এখানে পড়ে আছে, এটাকে প্রেগনেন্ট ওমেন হিসেবে সবাই চিনে। তবে এটার নাম কেন এমনটা হয়েছে, এটা নিয়ে অনেকগুলো গল্প আছে। প্রায় 68 ফিট লম্বা, 40 ফিট উঁচা এবং 40 ফিট মোটা এই পাথরটার আনুমানিক ওজন ধরা হয়েছে 1200 টন। এটার উপরের পার্টটা মাঝখান দিয়ে অনেকটা কেটে ফেলা হয়েছিল, তবে এখন পর্যন্ত নিচের পার্টটা এখানের পাথরের সাথে কানেক্টেড অবস্থায় ছিল। মানে যে এই কাজটা সম্পন্ন করেছিল, সে এই পাথরের নিচের পার্টটা এটা থেকে আলাদা করার সময় পায়নি। হয়তোবা তাকে বাধ্য হয়ে মাঝখানে এই কাজটা ছেড়ে দিতে হয়েছিল, আর নয়তো হয়তোবা এই পাথরটাও আমরা টেম্পল অফ জুপিটারের কোনো না কোনো জায়গায় দেখতেও পেতাম। কারণ এই পাথরটার উপরেও এখন পর্যন্ত সেই সমস্ত চিহ্নগুলো পাওয়া গেছে, যে সমস্ত চিহ্নগুলো টেম্পল অফ জুপিটারের অন্য পাথরগুলোতেও পাওয়া গেছে। সুইজারল্যান্ডের ইয়াংফ্রো পার্কে প্রেগনেন্ট ওমেন পাথরের একটা মডেলকে রাখা হয়েছে, যেটা চারপাশে অনেকগুলো ক্রেনকে দাঁড় করানো হয়েছে। এটা দেখানোর মানে হচ্ছে এটা যে যদি সেই প্রেগনেন্ট ওমেন পাথরকে বর্তমান সময়েও তোলার ট্রাই করা হয়, তাহলেও প্রায় 20টা ক্রেনের প্রয়োজন পড়বে। তাহলে এই পাথরটা তারা তখন তুলতে পারবে যখন চারপাশে 40 ফিট জায়গায় ক্রেন দাঁড়ানোর মতো জায়গা তারা পাবে। তাছাড়া প্রেগনেন্ট ওমেন পাথরের একটা সাইড আগে মাটির নিচে গাঁথা অবস্থায় ছিল, তবে যখন 2014 সালে এখানে আর্কিটেক্টরা বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট শুরু করে,
তখন তারা দেখতে পারে মাটির নিচের সেই সাইডটা থেকেও এই পাথরটা কাটা অবস্থায় আছে। শুধুমাত্র এটার বটম পার্টটাই এখন পর্যন্ত সেখানের পাথরগুলোর সাথে কানেক্টেড অবস্থায় আছে। যার মানে হাজার বছর ধরে একই জায়গায় এমন অবস্থায় পড়ে থাকার জন্য হয়তোবা মাটির নিচে আস্তে আস্তে করে পাথরটা চলে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে এই সমস্ত পাথরগুলোর চারপাশে 1 ইঞ্চি মাটি জমা হওয়ার জন্য প্রায় 100 বছরের প্রয়োজন পড়ে। তবে আমরা যদি প্রেগনেন্ট ওমেন পাথরের আগের পিকচারগুলোকে ভালো করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো এটা 10 ফিট মাটির নিচে পোতা অবস্থায় আছে, মানে 120 ইঞ্চি। আর যদি আমরা 1 ইঞ্চি জমা হওয়ার জন্য প্রায় 80 বছরও ধরি, তাহলে 120 ইঞ্চি জমা হওয়ার জন্য প্রায় 9600 বছর লাগবে, মানে প্রায় 1000 বছরের সমান। আর এতগুলো বছর আগে মানুষ যেই কন্ডিশনে বাস করত, সেই কন্ডিশনে মানুষ এত ক্যাপেবল কাজ করার যোগ্য ছিল, সেটা চিন্তা করা এখনকার সময় একটা দুঃসাধ্য ব্যাপার। 2014 সালে যখন আর্কিওলজিস্টরা এখানে এক্সপেরিমেন্ট করা শুরু করে, তখন এক্সপেরিমেন্টের পরে তারা এমন একটা বিষয় দেখতে পারে, যেটা দেখার পরে তারাও পুরোপুরি শক্ট হয়ে যায়। মানে তারা এমন একটা গোপন পাথর পেয়ে যায়, যেটা কিনা প্রেগনেন্ট ওমেনদের একেবারে পাশেই ছিল। তাছাড়া এটা মাটির মধ্যে পোতা অবস্থায় ছিল, যেটার আনুমানিক ওজন প্রায় 1650 টন ধরা হয়েছে। আসলে এই পাথরটাই হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পাথরের টুকরো। আর তাছাড়া এটা হচ্ছে গিয়ে পাথরের সেই অংশটা যেটা উপর থেকে আমরা স্পষ্ট দেখতে পারি। মাটির নিচে এটা কত গভীর পর্যন্ত আছে, সেটা এখন পর্যন্ত ধারণা করা আমাদের জন্য অসম্ভব। বর্তমান সময়ের সায়েন্টিস্টরা, যাদের মধ্যে আর্কিওলজিস্ট এবং বিভিন্ন ইঞ্জিনিয়াররাও আছে, তাদের জন্য এই জিনিসটা এখন পর্যন্ত একটা মিস্ট্রি হয়ে আছে। এটার পেছনে সবচেয়ে বড় যেই কারণটা, সেটা হচ্ছে এগুলোকে যেই সূক্ষ্মভাবে কাটা হয়েছে, এগুলোকে যেভাবে ট্রান্সপোর্ট করা হয়েছে, আর যেভাবে সূক্ষ্মভাবে নিয়ে জায়গা মতো বসানো হয়েছে, সেগুলো তখনকার সময় তো বটেই, বর্তমান সময়ের বড় বড় ইঞ্জিনিয়ারদের পক্ষেও এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তাছাড়া এখান থেকে বালবেক শহরটা পাহাড়ের জন্য অনেকটা উঁচুতে অবস্থিত। তাছাড়া এখানে রাস্তাগুলো ছিল খুবই জঘন্য রকমের। তাছাড়া ইতিহাসে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি যে এই পাথরগুলোকে ট্রান্সপোর্ট করার জন্য একটা রাস্তা বানানো হয়েছিল, যেটার মাধ্যমে পাথরগুলোকে নিয়ে যাওয়া অনেকটা ইজি হয়েছিল। তাছাড়া এর চেয়ে বড় যেই কোয়েশ্চেনটা, সেটা হচ্ছে এই পাথরগুলোকে ট্রান্সপোর্ট করার পরে এগুলোকে এত উপরে এত সূক্ষ্মভাবে কিভাবে তোলা হয়েছিল। ধরে নিয়ে যাক তখনকার সময়ের যে ইঞ্জিনিয়াররা ছিল, তারা হয়তোবা পুলিশ সিস্টেমের ইউজ করেছিল। তবে এই পাথরগুলোর মধ্যে এমন কোনো চিহ্নও পাওয়া যায় না যেগুলো পুলিশ সিস্টেমকে ইঙ্গিত করে। যার মানে বেলবেগের এই পাথরগুলো আমাদেরকে ক্লিয়ারলি সেই সময়ের মানুষের কথা মনে করিয়ে দেয়, যখন মানুষের শরীর অনেক লম্বা ছিল আর মানুষের শরীরের শক্তি ছিল অসুরের সমান। আসলে নর্মালি রিলিজিয়াস বুকগুলোতেও, যেমন বাইবেল, কোরআন এবং হিন্দি স্ক্রিপচারেও এমন জায়ান্ট মানুষদের কথা উল্লেখ করা হয়েছে। আর তাদের কাছে এত ভয়ঙ্কর রকমের পাওয়ার ছিল, যেগুলো বর্তমান সময়ের সায়েন্স ফিকশন মুভির মধ্যে কোনো সুপার হিউম্যানের কাছেই থাকে। যদিও বুকগুলোর মধ্যে এই সমস্ত মানুষগুলোকে নানান নামে ডাকা হয়েছে, যেমন বাইবেলের মধ্যে তাদের নাম দেওয়া হয়েছে নেফেলিম। আর তাছাড়া তাদের উচ্চতা সম্পর্কে সেখানে 450 থেকে প্রায় 1000 ফিট পর্যন্ত বলা হয়েছে। আর হয়তোবা এই জন্যই সেই সমস্ত মানুষদের জন্য এই সমস্ত পাথরগুলোকে কাটা, এগুলোকে ক্যারি করা এবং এগুলোকে উঁচুতে ওঠানো ছিল খুবই ইজি একটা ব্যাপার। আর হয়তোবা তারাই এই কাজটা করলেও করতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।